শিয়ালদহ দক্ষিণ শাখার বারুইপুর প্ল্যাটফর্মে পড়ে রয়েছেন এক বৃদ্ধ দম্পতি, নাম কমলা পুরকাইত ও স্বামী গোবিন্দ পুরকাইত। বয়স আনুমানিক ৭৫ বছর। গোবিন্দ পুরকাইত স্মৃতিভ্রষ্ট হয়েছেন, হাঁটাচলা করতেও পারেন না, তাই প্ল্যাটফর্মে একটা পাতলা প্লাস্টিকের উপরে দিনরাত তাকে শুয়ে থাকতে হচ্ছে। স্ত্রী কমলা পুরকাইত জানাচ্ছেন, তার একমাত্র ছেলে জয়ন্ত পুরকাইত গতকাল তাদের বারুইপুর প্ল্যাটফর্মে ফেলে রেখে চলে গেছে। বাড়ির দক্ষিণ ২৪ পরগনার রায়চকে হাতে দিয়ে গেছে মাত্র ৩০০ টাকা, কিছু শুকনো মুড়ি ও চানাচুর, সেই খেয়ে চলছে দিন গুজরান। তারই মধ্যে কাছে থাকা টাকা ও মোবাইল বারুইপুর প্ল্যাটফর্ম থেকে চুরি গিয়েছে বৃদ্ধ দম্পতির। তাই তাদের সম্বল বলতে শুধুমাত্র সহৃদয় ব্যক্তিদের দেওয়া খাবার। প্ল্যাটফর্মে রেলযাত্রীদের দাবি অমানবিক সন্তানের যথোপযুক্ত শাস্তি আর অবশ্যই দম্পতিকে যাতে তার নিজের বাড়িতে ফিরিয়ে দেওয়ার ব্যবস্থা করে প্রশাসন। কোথায় বাড়ি? রায়চক লাইন মানখন বাড়ি বাবা। এখানে কেন আপনারা? কি করে বলো বলো, হসপিটাল থেকে নিয়ে এসে বলে ধর্মতলা হসপিটালে নিয়ে যাবো। এখানে কে রেখে গেছে আপনাদের? আমার ছেলে লোক নিয়ে ওখানটা দিয়ে গেছে, বলে এখানে থাকো, নাই খুঁজে পাই জিআরপি অফিসে থাকবে, ওই অফিসে থাকতে বলেছে। কবে রেখে গেছে? কালকে। কি বলেছে? আমার ছেলে মানে কি বলে গেছে? এখানেই থাকতে বলেছে? হ্যাঁ। কি দিয়ে গেছে আপনাদের কাছে? থাকতে গেলে তো খাওয়ার প্রয়োজন, আশ্রয়ের প্রয়োজন। ৩০০ টাকা দিয়ে গেছে। কত টাকা? ৩০০। সে চুরি করে নিল, ফোনটা ৫০০ টাকা চুরি করে নিল। ফোন ৫০০ টাকা ছিল, সেটাও চুরি হয়ে গেছে। কি করবেন? এবারে টাকা নেই, ফোন নেই, ছেলে নেই, কোথায় যাবেন? কি করবো বাবা? কোথায় যাবেন? কোথায় যাবো বলো? আর এই তো হাঁটতে পারেনি, এরও নিয়ে কোথায় যাব? এই হাঁটতে জানলে যেখানে চলে যেত, হাঁটতে পারেনি, এ তো হাঁটতে পারেনি বাবা। আপনি কি চাইছেন? কি চাইছেন আপনি? আমি দেখতে চাইছি যে সোমবার পর্যন্ত ও আসে কিনা। ছেলের নাম কি? জয়ন্ত পুরকাইত। বাবা মাকে ফেলে গেছে, কি বলবেন? বললাম তো, ওদের কঠিনতম শাস্তি দেওয়া উচিত ওরকম সন্তানকে, যে বাবা মা অসহায় হয়ে গেছে, বৃদ্ধ হয়ে গেছে, তাদের জন্ম দিয়েছে, তাদের বড় করেছে, তাদের লেখাপড়া শিখিয়েছে, তাদের মানুষ করেছে, কিন্তু বাবা মাকে হসপিটালে আনার উপলক্ষ্য করে এনে তাদেরকে প্ল্যাটফর্মে বসিয়ে রেখে গেছে। ওরা কি খাবে, কি পড়বে, কি মাখবে, সেটা কিন্তু তারা চিন্তা করলো না। আজকে যদি তাদের জন্ম দেওয়া সন্তান হয়, তারা কিন্তু ফেলে দিত না। আমরা চাই যে এই খবরগুলো যেন সবার কানে পৌঁছে যায় আর তাদের কঠিন শাস্তি দেওয়ার ব্যবস্থা নেওয়া হোক, আর এনাদের যেন তার বাড়িতে পৌঁছে দেওয়া উচিত। আপনার নাম? আমার নাম ফতেমা লস্কর। এর মধ্যে বৃদ্ধ দম্পতি পড়ে রয়েছে। আমি কালকে যখন খবরটা পেলাম, আমি স্টেশনে ছিলাম, খুব নিজেকে অবাক লেগেছে এই কারণে যে আমি শুনেই সঙ্গে দৌড়ে গেছিলাম ওখানে গিয়ে, খুব খারাপ অবস্থা দেখলাম। ওদেরকে কিছু খাবার জন্য দিতে গেলাম, বললো না আমাদেরকে দিয়ে গেছে খাবার। ঠিক আছে, কোথায় বাড়ি জিজ্ঞাসা করলাম, কী নাম জিজ্ঞাসা করলাম, ওরা বারবার বলছে রায়চক। আমি কে দেখে গেছে এখানে? বলে ছেলে আসবে। আমি কখন থেকে এখানে আছেন? বলে সকাল থেকে। আমি তখন জিআরপির সঙ্গে হেল্প নিই। আমি আপনারা কী করছেন? বলে আমরা চেষ্টা করছি। আমি দেখুন যেভাবে হোক ওনার বাড়িতে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করুন, কাল থেকে বলছি। কিন্তু সবচেয়ে খারাপ লাগছে এখানে আদার্স আর কেউ আসেনি, এদেরকে যাতে রেস্কিউ করে ঠিক জায়গার মতো পৌঁছে দেওয়া যায় সেই জিনিসটা কেউ করেনি। এইটাই আমার খারাপ লেগেছে আজকে। আমি চাইছি ওনার বাড়িতে পৌঁছে দেওয়া হোক এবং তাদের উপযুক্ত ব্যবস্থাটা হোক, এইটাই চাইছি। ওনারা বলতে পারছেন না ঠিক, কিন্তু ওনাদেরকে বাড়িতে যাতে সুষ্ঠুভাবে যেতে পারে সেই ব্যবস্থা করা ভালো। আপনার নাম? আমার নাম জনার্দন মণ্ডল। আমি